জানো, আমি যখন জিম নিয়ে আসছিলাম ওই সময় আমরা 3টা মানুষ আছিলাম। 3টা মানুষের মধ্যে একটা মানুষ মারা গেছে। এই যে মানুষটা মারা গেছে তার পরিবার যখন এই ব্যাপারটা জানতে পারছে, তাকে মনের মধ্যে কি কষ্টটা লাগছে কইতে পারবা? ওই মানুষটা যেই কষ্ট পাইছে, থাকো কষ্টের কাছে আমি এই যে বাড়ি ছেড়ে যেতেছি গা, এই কষ্ট কিছু না, কিছু না। যদি মিন্টু ভাই, তোমার সঙ্গে আমি কথায় পারবো না। তুমি যেখানেই থাকো ভালো থেকো। আরে আমি তো ভালো থাকুমি, আর আমি কি তোমাকে ছেড়ে চলে যেতেছি নাকি? আমি তো তোমাকে আশেপাশেই আছি। কালকে কোথায় গিয়ে উঠবা? কই আবার ফুটপাতে গিয়ে উঠুম। আমার বন্ধু আইছে গ্রামের থেকে, বুঝছো, সুরুজ। আমি অল্লয়ে গিয়ে উঠুম। অবশ্য ওই বিবাহিত, আমি তো আবার অবিবাহিত, এটা একটু সমস্যা। মিন্টু ভাই, তুমি ফুটপাতে গিয়ে উঠবা? হ, ফুটপাতে গিয়ে উঠুম, কোনো সমস্যা নেই তো। মাটির মানুষ, মাটিতে থাকছি। ফুটপাত তো পুরো পাকা, আরামে থাকতে পারুম, কোনো ব্যাপারই না আমার কাছে। স্যার, আপনি কি অনেক বেশি রাগ করছেন? আচ্ছা, ভুল হয়ে গেছে তো। কি হয় একটু বাইরে কাজ করলে? আমার তো হাত পা সব সোজা মতোই আছে। কাজ করে খাওয়া লাগে না মানুষের? আমি তোমার কতবার মানা করছি তুমি কোনো কাম করবা না। আমি সারাদিন আজ যাই করি না করি, খাবারের টাকাটা তো জোগাড় করতে পারি। তুই কোন আকালে পানি টানতে গেলে? হ্যাঁ, কাজ করলে তো মানুষ ছোট হয় না। কিন্তু কষ্ট হয় তো। তুমি কেন কাম করতে যাইবা? হ্যাঁ, তা আবার পানি টানার মতো কাম। মানুষজন তোমার দিকে তাকায় থাকে, এসব আমার ভালো লাগে না। বাবারে, আমি তো একা যাই না, খালা তো সঙ্গে থাকেই। তোমার মনে নাই? তুমি দোলনা সিরা পড়ে যাওয়ার পর কোমরে ব্যথা পাইছিলা। ডাক্তার কি বলছিল তোমারে? যে ভারী জিনিস কিছু হয়ে কাম করতে, এরকম কোনো জিনিস করতে মানা। ও, ভুলে গেছিলাম। কিন্তু এটা তো অনেক আগের কথা, এখন তো কোনো সমস্যা হয় না, আমি সব কিছু উঠাইতে পারি, নামাইতে পারি। সমস্যা হয় কি হয় না এটা তোমার চোখের দিকে তাকে আমি বুঝতে পারি। আচ্ছা, কষ্ট তো করতেছ, মাটির দিকে তাকে আর কিছুদিন কষ্ট করো, আমার উপর বিশ্বাস রাখো, আমরা অনেক সুখে থাকো। সেই দিনটার আশাই তো আছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। যা আছে ভালো কিছু আছে। শোনো, সবসময় সুন্দর সুন্দর চিন্তা করবা, দেখবা সব কিছু সুন্দর হইব। সুন্দর চিন্তা করে দেখেই তো তোমার মতো একটা সুন্দর মনের মানুষ পাইছি। আচ্ছা চলো, ভাত রেখে এসেছি, ভাত রেখে উঠতে হয় না, তাহলে আবার ভাতে বসে দিবে। দাঁড়া, কিরে জ্যোতি, তুই এতক্ষণ ধরে ওর সাথে ছাদে ছিলি? হ্যাঁ বাবা, মিন্টু ভাই কালকে চলে যাবে তো, এই জন্য আর কি একটু কথা বলছিলাম। মিন্টু চলে যাবে কাল, তাই রাত 11টার সময় তুই ছাদে যে সঙ্গে কথা বলছিলি। কথা কি এখানে বলা যায় না? মামা, জাহিদ, এখানে জ্যোতির কোনো দোষ নাই। আমি সাদিকে অল্লয়ে কথা কইছি। চুপ, একদম চুপ। তোর সাথে কথা বলছি, তুই এখানে ইন্টারফেয়ার করবি? এই, নিজের কি অনেক শেয়ান ভাবিস? হ্যাঁ জাহিদ, তুই এগুলো কি কইতেছিস ভাই? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। না বোঝার কিছু নাই তো এখানে। তুই সহজ সরল সেজে আমার মেয়েটার মাথা খাচ্ছিস। মামা, আপনি সব কি কইতেছেন? ঠিকই বলতেছে। অবশ্যই এর জন্য দায়ী একজন। সে যদি জায়গা না দিত তাহলে তোর মতো জঞ্জাল এই বাড়িতে আসতে পারতো না। কি হয়েছে? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ মা, এই যে তোমার জামাই, সে মামার সাথে বিরাট মনে পরিচয় দিচ্ছে। বিরাট মনে পরিচয় দিয়ে এই ভাগ্নেকে ঘরে তুলছে। সে ভাগ্নে কি করছে? রাত 11টার সময় তোমার মেয়েকে নিয়ে ছাদে গল্প করে। দুই ছাদের দূরত্ব কিন্তু বেশি না মা, প্রতিবেশীরা আছে। একবার দেখলে কি অবস্থা হবে চিন্তা করছো? ছি, কি লজ্জা, লজ্জা। জ্যোতি, তুই এমন একটা কাজ করলি কোন সাহসে?
মা আমি বুঝলাম না, অহেতুক একটা বিষয় নিয়ে তোমরা এরকম বাড়াবাড়ি করছো। কি অহেতুক বিষয়? বেয়াদব। মামি, সুথির এখানে কোনো দোষ নাই। আমি ওর লগে কথা কইছি, আর এমন একটা ঘটনা ঘটে যাবো এটা আমি ভাবতেই পারিনি। যদি ভাবতাম তাহলে এরকম কাম আমি জীবনেও করতাম না। তুই ভাবতে পারিস নাই তোর আমি আগে বাসা থেকে চলে যেতে বলছিলাম? গেলি না কেন? হ্যাঁ, গেলি না কেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালেই তোর লগে চলে যাবো ভাই। না না, কালকে সকালে না, তুই আজকে চলে যা তো বাবা এখান থেকে। যা যা যা। তুই এক্ষণ বেরোবি, এক্ষণ বেরো যা, নাহলে কিন্তু তোর সাথে ঝামেলা হয়ে যাবে। যা বেরো। আচ্ছা ঠিক আছে, আমি চাইতেছি। আমার তো কোনো ব্যাগ ট্যাগ নাই, আপনি হাসি। মামা, মামি, জুথির এখানে কোনো দোষ নেই। আপনারা দয়া করে জুথির কোনো কিছু করেন না। বাবা আমি বুঝলাম না, মানে একটা মানুষকে এত রাতে বাসা থেকে বের করে দেওয়া কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে? তোমার কিছু বুঝতে হবে না, আমরা অনেক বেশি বুঝতে পেরেছি। এই তুই এখান থেকে যা, আর কোনোদিন তুই আমার এই বাড়িতে আসবি না, আর তোকে এই বাড়ির আশেপাশে যেন কোনোদিন না দেখি। যা বেরো। যা বেরো, বেরো বেরো বেরো, যা। এই তোমার মেয়েটাকে পড়াশোনা শিখিয়ে তো কোনো লাভ হয়নি। ওর মধ্যে আত্মমর্যাদা বোধ বলে কোনো জিনিস তো তৈরি হয়নি। বাবা, ভবিষ্যতে কাউকে বাসার ঠিকানা দেওয়ার আগে আজকের এই ঘটনাটা মনে রেখো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। ভাই, ও ভাই, এই যে ভাই। হ্যাঁ, ও ভাই, কেরা? ভাই আপনার পাশে গিয়ে একটু ঘুমানছে। ও ভাই, আর কেরা তোরা ডিস্টার্ব করে? আপনার পাশে এই যে কয়েল চলতেছিল তো ভাই, বিপদে পড়ে আইছি ভাই, নাহলে আমি আপনার কইতাম না ভাই। আর ঘুমা ঘুমা।
হ্যালো, তুই জানোস না আমি 10টার আগে ঘুম থেকে উঠি না? যেই খবর দিমু আপনার ঘুম একবার চলে যাব। হালিম ভাই তাইসুয়ে থেকে বেড়ে চলে আসছে, সে এখন বিপদ মুক্ত। আবার কি গুলি? আরে হালিম ভাই আইসুয়ে থেকে বেড়ে চলে আসছে, এ এখন বিপদ মুক্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে আসতেছে। আশা, 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 কি হয়েছে? ডাকতেছো কেন? দরজা খোলো, লাইট জ্বালাও তাড়াতাড়ি। দরজা না তো খোলাই। আরে লাইট জ্বালাও, লাইট জ্বালাও, অন্ধকার অন্ধকার হয়ে আছে। লাইট জ্বালাও। কি হয়েছে? খারাপ লাগতেছে? না, আরে খারাপ লাগতেছে বলেই তো তোমারে বললাম। আচ্ছা শোনো, ঠান্ডা হও, ঠান্ডা হও। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমায় নাস্তা দিচ্ছি। আমি কিছু খাবো না, আমার বিপদ। আমার 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 কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না কোনো কিছু। আমার কি হয়েছে তোমার বলো তো? আরে আমার মাথা হয়েছে, মাথা। এত সকালে ঘুম থেকে উঠলা কেন? ওই পাশ থেকে একজন জায়গা গেছে, এই পাশ থেকে আমি জায়গা গেছি। আমার তো আর ঘুম হইব না, আমার তো শরীরে আগুন ধরে গেছে, আমার মাথা কাজ করতেছে না। কে জাগছে? কি আগুন লাগছে? কি বলতেছো সব? আরে আমার মাথায় আগুন ধরে গেছে, আমার মাথা কাজ করতেছে না, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আরে তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আরে বসো বকা মহিলা, আমার মাথা বুঝো না? আমার মাথাকে হালিম ভাই, হালিম ভাই সে সুস্থ হয়ে এখন বেডে ফিরা গেছে, তার মানে সে সুস্থ হয়ে আবার এই এলাকায় ফেরত আসবে। না 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 না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। রঞ্জু 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 আমার লাগে মস্করা করছে একদম। না না, রঞ্জু মস্করা কেন করবো? রঞ্জু কি আমার লাগে মস্করা সম্পর্ক নাকি? না, এখনই চেম্বারে যেতে হইব, আমার চেক দিতে হইব, রে আমার বসে আনতে হইব, নাইলে আমার নিস্তার নাই। বাবা, তোমার সঙ্গে আমি অনেক খারাপ আচরণ করছি, কারণে অকারণে অনেক কিছু বলছি। আমার কথা কিছু মনে করো না। না, আমি কিছু মনে করিনি। এরকম তো হতেই পারে। আর তুই যে কথা বলেছিস ঠিকই তো বলেছিস, দোষ তো আমারই। যা, যেখানে যাচ্ছিস ভালোভাবে যা, ভালোভাবে থাকিস, আমি কিছু মনে করিনি। না, আমি তোমার সঙ্গে অনেক রাত ভিড় করছি, কখনো ঠিকমতো কথা বলিনি। আমাকে মাফ করে দিও মা, আর আমার জন্য দোয়া করো। ঠিক আছে বাবা, আর মায়ের কাছে দোয়া চাওয়ার দরকার নেই বাবা। মায়ের দোয়া সবসময় সন্তানের সাথে সাথেই থাকে। ভালো থাকিস বাবা, নিজের দিকে খেয়াল রাখিস। জ্যোতি, তুই রাগ করিস না বোন আমার। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। তুই ঠিকমতো পড়াশোনা করিস। বাবা মা এত কষ্ট করে যে স্বপ্নটা আমাদের নিয়ে দেখছে না, সেই স্বপ্নটা আমাদের পূর্ণ করতে হবে। তুই পড়াশোনা করিস বোন আমার। আর তোকে টিউশনিতে যেতে হবে না, আমি তোকে টাকা দিব। তুই বাসায় থাকবি আর পড়াশোনা করবি। তুই সাবধানে থাকিস ভাইয়া। ভালো থাকিস, মন দিয়ে পড়াশোনা করিস। আমি আসি। জাহিদ যে কথাগুলো বললো ওটা মনে রাখিস। আরে ফাঙ্কাস রে, কত পানি খালার খাইলি তোরা? ফাঙ্কাস এই নাও। মামা তুই আইছিস কি রে? তোরে নাইতে না করছি আমার কাছে, সূর্য দেখলে একেবারে কি লাইব না। খালা আমি কই কি, আমার কয়টা টাকা দরকার। এই কাজ করে করে টাকা পাইলে একটু মাংস কিনুন, মাংস দিয়ে সূর্যের ভাত খাম। কয়দিন ধরে ডাল ভাত আর ডিম ভাজি খাইতেছে। সূর্য রে ক রিক্সা চালাইতো, রিক্সা চালাইলে ভালো ইনকাম হয়।
রিক্সা চালাবো কেমনি? ওই তো পথ ঘাট চিনে না। আর রিক্সা নিয়ে ঘুরলে ভাইজান টের পাই যাবো, আমরা ধরা পড়ে যাবো তো। কিন্তু ওই তো নিষেধ করে দিছে আমার লগে তোরে কামে আইতে। ওই যদি এখন জানে আমারে শুদ্ধা মুড়াইব। কিছুই জানবো না, আর ও জানবো নাকি আমি কাজ করতেছি। চুপচাপ কাজ করে টাকা নিয়ে বাসায় যাবো না। আর খালা, ও তো কইলো বেশি দিন আমরা এখানে থাকবো না, যাবো কেন? তুই যাবি তোরা? ওই যে আমার গ্রামের এক মিন্টু ভাই, সে ঢাকায় ছিল, বিদেশ যাবো দেখা। বিদেশে যাইতে পারেই নাই, উল্টা কিডন্যাপ হয়ে গেছিল গা। তারও থাকার জায়গা নাই। তাই মিন্টু ভাই আর সুরজ মিলা প্ল্যান করছে একটা ফ্ল্যাট নিব, মানে ছোটোখাটো একটা বাসা আর কি, সেখানে আমরা 3 জন মিলে থাকি। বুদ্ধিটা খারাপ না, তাহলে তো ভালোই হয়। কিন্তু খালা, আমার তো তোমার সাথে যাইতে একদম মন চাইতেছে না, মনটা জানি কেমন করতেছে। আরে মারে, মারে সারে যাইতে মন চায় না, আমারও তো ঘুরে ছাড়তে মন চায় না। থাক, মায়ের লগেই থাক। আমরা মরি বাঁচি এক লগেই থাকুম। বাঁচতে হইলে এক লগে বাঁচুম, আর মরে গেলে এক লগে মরে গেলাম গা। ঠিক আছে, চল। কি হলো খালা? খালা, খালা। ধন্যবাদ বন্ধু, কালকে রাতের থেকে কিছু খাই নাই রে বন্ধু। তোর এটা কেমন মামা আমার কত? এত রাতে বলে কেউ কারে বাসা থেকে বাইর করে দেয়? পাই করে দিছে তো কি হয়েছে? আমি কি মাইয়া মানুষ নাকি? না আমার লগে দুনিয়া জিনিসপত্র আছিল যে আমার চিন্তাই করে ধরবো? তুই যাই করস, কামটা খুবই পচা করছিস। আরে মানুষ তো, মানুষের একটা সম্মান থাকবো না? বন্ধুরে, আমার মামাটার এখানে কোনো দোষ নেই। আমার মামাটা অনেক নিরীহ। মামা আসলে চায় না আমি তার বাড়িতে থাইকা তার মাইয়ের লগে প্রেম করি, ওরে বিয়া করি। আসলে মামার আমি বুঝাইতেই পারলাম না। আমি তো এইসব জিনিস স্বপ্নেও চিন্তা করি নাই কোনোদিন। বুঝছি। থাকবি কই? বাসা তো নাই। বন্ধু জানোস, আমার না এখানে থাকতে অনেক কষ্ট হয়েছিল বন্ধু। আমি তোর কোয়া বুঝাইতাম না। এই কারণে আমি চিন্তা করতেছি আমি একটা বাসা খুঁজুম, বুঝছোস? আর আজকের থেকে আমি যেই কাজ পামু আমি সেই কাজটাই করুম বন্ধু। কাজ করুম আর বাসা খুঁজুম বন্ধু। বন্ধু, আমারও বসে থাকার কথা। চুলো আমার ক্ষতি করে ধান্দে আছে। স্যার, মায়ের খায় শিক্ষা হয় নাই না? ওই যে কথায় আছে না, কখনো সোজা হয় না। থাক, খেপিস না। আমি একটা জিনিস চিন্তা করতেছি, বুঝছস? একটা বড় বাসা নেই, তুই আর আমি একলগে থাকি। হ বন্ধু, এটা তো তুই ভালো কথা কইছিস বন্ধু। আমিও চিন্তা করতেছিলাম আমরা একটা বাসা লুমো। আয় আমরা 2 জনে মিলা 2 রুমের একটা বাসা লই। তুই আর রুম পায়া 1 রুমের ভিতরে থাকবি, আমি 1 রুমের মধ্যে থাকবো। বন্ধুরে, আমি যদি তখন লগে থাকি তখন তো কোনো সমস্যা হইব না। সমস্যা হবে? দুনিয়াতে আমি তোরে বিশ্বাস করি, তোর মধ্যে সলিড লোক আরেকটাও আছে। তাহলে বন্ধু আর দেরি করে লাভ কি? চল আজকে আমরা কাজে নেমে পড়ি। দুপুরে যে খামু ওটারও তো টাকা আমগো কাছে নাই। আর বন্ধু যাগো হাত পাও আছে, ওরা তো এই ঢাকা শহরে বেকার থাকে না। আর আমি তো পড়ালেখা করি নাই, আমি তো যে কোনো কাজ করে লইতে পারবো। ঠিক বলছিস, কিছু একটা তো করাই লাগে। জানিস বন্ধু, রুম্পা আমার কষ্ট দেখা আমি যে পানি টানা শুরু করছি। আমি না করছি মনে হয় না আমার না শুনবে। রুম্পা কাজ করে? কি করবো গ, চলতে তুলব। আমি ওরে মানা করছি, ওর কোনো সমস্যা আছে তো এই কারণে। কিন্তু চলা তো লাগে না। আমি কইছি যে আমি থাকতে তোমার কোনো কাজ করতে হবে। তাইলে বন্ধু আর দেরি করিস না, চল আমরা কাজে নেমে পড়ি। যা কাজ পামু আমরা সেটাই করুম। কাজ করুম আর বাসা খুঁজুম। চল বন্ধু, আয়। চল চল। দাঁড়া দাঁড়া, আল্লাহ আমগো দিকে একটু তাকাও, আমগো দিকে রহমত করো। চল বন্ধু, চল। আচ্ছা, এটা হালিম কেমনে বাইচা গেল? আমারও তো সেই একই প্রশ্ন, ও বাঁচলো কেমনে? মানে এতগুলা গুলি খেলো আর কি কই মাছের চা? রঞ্জুরা কিন্তু বিষয়টা আজ করতে পারছে, তুই আলিমকে গুলি করাইছিস। আরে দূর, রঞ্জু জানলে কি আর সবাই জানলে কি? আলিম যদি চলে আসে আমার বিপদ আছে, কারণ আমারও হাই কমান্ড আছে।
এগুলির সামনে এইসব কাজ করা খুবই টাফ। ভাই ভাই আপনি এত টেনশন নিয়েন না। আপনি যদি থাকেন আমার কাছে কোনো ঝামেলাই না, এগুলো সব আমি ম্যানেজ করে ফেলাইতে পারবো ভাই। আর এইসব জীবন যদি জানলে জানো ভাই কি করতে পারবো, আমার যখন করবো তখন দেখা যাবো ভাই। 50,000 টাকা আছে। খালা এত টাকা কার আপনার? অ্যাক্সিডেন্ট করেছে। কি বলো তুমি? অ্যাক্সিডেন্ট করেছে। তাই বলে তুমি মানুষ খুন করতে যাবা? পাহারায় রেখে যেতে চাস? এই যে বাবা একটা কথা বললে, আমি কি তোমাকে একবারও পাহাড়ের কথা বলেছি? মানে আমি সন্তান হিসেবে আমার জানমালের নিরাপত্তা রাখার দায়িত্ব কার? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু